আজকে 23শে রমাদান। এই 23শে রমাদান লাইলাতুল কদর বা শবে কদর হতেই পারে ইনশাল্লাহ। আজ এই 2025 সাল। আজকে তাহলে আমরা প্রস্তুতি নিয়ে নেব আজকের জন্য, যে আজকে লাইলাতুল কদর। এই উদ্দেশ্য করে আমরা নফল নামাজ, দীর্ঘ তেলাওয়াত এবং দীর্ঘক্ষণ দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করব, দীর্ঘ নামাজে কোরআন তেলাওয়াত করব এবং ধীর স্থিরভাবে তেলাওয়াত করব এবং আল্লাহর কাছে এই বলে সাহায্য চাবো, ক্ষমা চাবো বা দোয়া করব, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। এবং সাথে সাথে বাবা মামার জন্য দোয়া করব, যার বাবা মা মারা গেছে তাদের জন্য দোয়া করব, যারা জীবিত আছে তাদের হায়াতে আল্লাহ পাক যেন দেন সেই উদ্দেশ্য করে দোয়া করব। এটা আমাদের দায়িত্ব এবং কর্তব্য। এবং পিছনে যে 21শে রমাদান চলে গিয়েছে, তখনও কিন্তু আমি এই লাইলাতুল কদরের নামাজ আমি পড়েছি, আলহামদুলিল্লাহ নফল নামাজ পড়েছি। আপনারও সামনে আজকে যেহেতু 21শে রমাদানও আমি ইনশাল্লাহ পূর্ণাঙ্গ ইবাদতবন্দি করেছি। আজকে 23শে রমাদান, আজকেও ইবাদতবন্দি করবো ইনশাল্লাহ। এবং 25শে রমাদান, আজকে যদি লাইলাতুল কদর নাও তো হতে পারে, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট করে বলেন নাই যে আজকে লাইলাতুল কদর। তাহলে যদি 25শে রমাদান যদি লাইলাতুল কদর হয়, তাহলে তো সেদিন ইবাদত করতে হবে। তাই আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে, তাহলে 25শে রমাদানও সারা রাত জেগে ইনশাল্লাহ ইবাদত করব। এরপর 25শে রাত যদি চলে যায়, এরপরে 27শে রাত পুরো রাত্র যতটুকু সম্ভব কিয়ামুল লাইল দীর্ঘক্ষণ দাঁড়িয়ে নামাজ পড়বো ইনশাল্লাহ। বাড়িতে পড়বো একা একাই, এটাই সবচেয়ে বেটার, ভালো ইনশাল্লাহ। এরপরে 29শে রমাদান, সেদিনই ওই আগের মতোই লাইলাতুল কদরের উপলক্ষে আমরা নফল ইবাদত করব। যেহেতু এই ব্যাপারে কোরআনের আয়াত নাজিল হয়েছে, সূরা নাজিল হয়েছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, 1000 বছরের চেয়ে এই মাসটি অতি উত্তম। আর তখন আমরা আল্লাহর কাছে এই বলে দোয়া করব, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। মা বাবার জন্য দোয়া করব, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। 5 ওয়াক্ত নামাজ পড়ব, সন্তানকে মাদ্রাসায় পড়াবো, শিরক বেদাত কুফরি মুক্ত মাদ্রাসায় ভর্তি করিয়ে দেব। এবং আমি সহ পৃথিবীর সকল মুসলিম উম্মাহ আমরা যেন শিরক বেদাত কুফরি গীবত হারাম পথে ইনকাম মুক্ত থেকে, শিরক বেদাত মুক্ত থেকে কুরআন ও সহিহ হাদিসের আলোকে পুরো জিন্দেগিটা অতিবাহিত করতে পারি। সেই তৌফিক আল্লাহ পাক আপনাকে আমাকে সকলকে দান করুক, বিশ্বের সকল মুসলমানকে দান করুক। এবং মৃত্যুর সময় যেন আমি সহ পৃথিবীর সকল মুসলমান উম্মাহ এই কথাটি বলে যেন মৃত্যুবরণ করতে পারে। সে শব্দটি, সে বাক্যটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আর হে আল্লাহ, তুমি 57টা মুসলমান দেশকে পারমাণবিক অস্ত্র দেশের মালিক বানিয়ে দাও। 2025 সাল পাকিস্তান পারমাণবিক অস্ত্রের দেশ আছে, ইরানও হইতেছে ইনশাল্লাহ। এছাড়াও বাকি 57টা মুসলমান দেশ যেন পারমাণবিক অস্ত্র দেশে পরিণত হয়। এবং এখন বর্তমানে 300 কোটির মতো মুসলমান, এই প্রত্যেকটা মুসলমান যেন কাশ্মীরের পাশে দাঁড়াইতে পারে, ফিলিস্তিনের পাশে দাঁড়াইতে পারে, সেই তৌফিক আল্লাহ তুমি দান করো। সর্বোপরি প্রত্যেকটা মুসলমানকে আল্লাহ তুমি হেফাজত করো, ফিলিস্তিনের ভাইদেরকে তুমি সাহায্য করো। দখলদার মুক্ত ইসরায়েল, নেতানিয়াহু, ডোনাল্ড ট্রাম্প এবং জো বাইডেনকে আল্লাহ তুমি ধ্বংস করে দাও, যেভাবে ধ্বংস করেছো নমরুদ, ফ্রাউন, কারুন, হামান, আবু জাহেলকে। আসসালামু আলাইকুম।